হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেকটা ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি একটা ব্লগ নিয়ে। দেখো আমার সঙ্গে আজকে কে রয়েছে, আমার বোন রয়েছে, তারপর পাশে রয়েছে দেখো আমার ভাই, আর আমার এই পাশে রয়েছে আমার মা, আর সামনে রয়েছে বড়দাদা গাড়িটা ড্রাইভ করছে, তাই জন্য এদিকে তাকাতে পারলো না। আর বড়দাদার পাশে বসে রয়েছে আমাদের সবার ভালো দিদা। কারণ আমার ভালো দিদা ভালো এই জন্যে, কারণ আমাদের সমস্ত ভালো মন্দ সব বায়নাগুলো আমার ভালো দিদাই মেটায়, তাই এটা আমাদের ভালো দিদা। তো যাই হোক, তারপর চলে আসি পিকনিকটা কিনে। অ্যাকচুয়ালি এই ছোটো যে পিকনিকটা আমি করতে যাচ্ছি, এটা আমাদের কোম্পানি থেকে করা হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি বিজনেস, যেখানে শুধু বড়দাদা কোম্পানি বলবো না, যেখানে আমার বড় মেসুমণি, বাবা, মা সবাই হাত দিয়েছে, তবে হেড অফ দ্য ডিপার্টমেন্ট কিন্তু বড়দাদা। তো আমরা যাচ্ছি, তবে আমাদের এখানে তোমরা অনেকে দেখতে পাবে না, ছোটো মেসুমণি ছোটোমণি এতে দেখতে পাবে, কিন্তু বড় মেসুমণিও রয়েছে আর বড় মণি আর দাদা ভাইকে দেখতে পাবে না, কারণ সেই সময় দাদা ভাই মাধ্যমিক পরীক্ষা ছিল তার কয়েকদিন পরে, সেই জন্য দাদা ভাই আমাদের পিকনিকটাতে অ্যাটেন্ড করতে পারেনি। আর যেহেতু গরম চলে আসছিল, তাই বাধ্য হয়ে আমাদের ওই দিকটা ফাইনালও করতে হয়েছিল। তো খারাপ লাগছিল, দাদা ভাই বড় মনে ছিল না, তাও আমরা পিকনিকটা করেছি। আর আমরা যতটুকু আনন্দ করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো, আমরা কথা বলতে বলতে কিন্তু পিকনিক স্পটে চলে এলাম। এখানে দেখো অনেক গাড়ি চলে এসেছে, সেদিনও অনেকে পিকনিক করতে এসেছিলো। অ্যাকচুয়ালি আমাদের গাড়িটা যাচ্ছে বাঁধের উপর দিয়ে। তো তারপরে দেখো আমরা চলে এসেছি, আসার পরে আমার ভাই, বোন আর আমিও ছিলাম ওখানে, খেতে বসে গিয়েছি, টিফিন করতে শুরু করে দিয়েছি। তারপর হালকা ফুলকা নয়, ভালো করে টিফিন করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ঘোরার জন্য। তো আমরা দেখো চলে এসেছি, ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে লঞ্চটা, সেই লঞ্চে যাওয়ার জন্য আমি আর আমার বোন অনেকটা আগিয়েছি। আমি, আমার বোন আর আমার ভাই আগে যাচ্ছি, তারপর তার আগে যাচ্ছিল আমার ছোটো মেসুমণি আর বড় মেসুমণি আর বাবা, আর সবার পিছনে রয়েছে আমার মা। আমার মা অলওয়েজ পিছনেই থাকে ক্যামেরার, তাই সবসময় মাকে দেখা যায়ও না ক্যামেরার মধ্যে, মা খুব অল্প টাইমে ক্যামেরার সামনে আসে। তো চলো এবার আমরা লঞ্চে উঠে পড়ি। তবে হ্যাঁ, আমার ইচ্ছে ছিল নৌকায় করে যাবার, কারণ নৌকায় করে গেলে সেটার মজাটা কিন্তু একটু অন্যরকম। কিন্তু যেহেতু আমার বোন ভাই সবাই ছিলাম আমরা, সেই জন্য আমার বাবা, বড় মেসুমণি সবাই বললো যে না, লঞ্চটাই বেটার হবে, সেফটি। কিন্তু নৌকায় করে গেলে কী হয়, একটু করে জলের মধ্যেও হাতটা দিতে পারতাম, কিন্তু সেটা আমাদের হয়ে ওঠেনি। চল, তাও আমাদের কিন্তু খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। তারপর লঞ্চটা ছেড়ে দিয়েছে, তো আমরা একটু করে এগিয়ে যাচ্ছি ওই পারে যাওয়ার জন্য। তো দেখো আমরা অনেকটা চলেও এলাম কথা বলতে বলতে। দেখো এই দিক থেকে কত সুন্দর ভিউ। তো যখনই এই জায়গাটায় চলে গেছিলাম, তখন আমার ভাই বলছে, দেখো দিদি ভাই কি সুন্দর লাগছে সমুদ্রটা। তো আমি তখন বললাম, ভাই এটা কিন্তু সমুদ্র নয়, দেখতে পাচ্ছিস না এর এই পাড়টা ওই পাড়টা দুটোই পাড় দেখা যাচ্ছে, সমুদ্রর কখনো এক পাড় থেকে অন্য পাড় দেখা যায়? বলতে তখন বলছে, না ঠিকই বলেছ। আমি বললাম, তাহলে এটা কি? তখনও বললো যে না, এটা হলো নদী। তো দেখো নদীর জলের উপরে যখন রোদটা পড়েছে, এত সুন্দর চিকচিক করছিল। তো ওখানে অনেকটা ভিড় হয়েছিল, তো আমি ভালো করে ক্লিপটা নিতে পারছিলাম না, তাও কিন্তু যতটুকু পেরেছি চেষ্টা করেছি নেওয়ার। তো তারপরে আমরা চলে এসেছি ওখান থেকে নেমে ঘরঝুমুক পর্যটন কেন্দ্র। এটা হলো বলতে পারো মিনি চিড়িয়াখানা। এখানে কিছু অল্প পশু পাখি রয়েছে, তবে চিড়িয়াখানাটাও একেবারে বলাটা ঠিক হবে না, কারণ এখানে সব রকমের
জন্তু জানোয়ার নেই, অল্প পশু পাখি রয়েছে। তারপর দেখো এখান থেকে তোমাদের আমি 58 গেটটা দেখাচ্ছি। দেখো এই 58 গেটটা যখন তুলে দেওয়া হয় তখন কিন্তু নদীর ওইদিকের জল এদিকে চলে আসে। আবার যখন খুব জলের ফোর্স হয় তখন আমাদের এই গেটটা বন্ধ করে দেওয়া হয়, যাতে পাড়ের উপর চাপটা না পড়ে। আর এদিকে যে পাড়ের মধ্যে যে সমস্ত বাড়ি ঘরগুলো রয়েছে সেগুলো না কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে। তবে বর্ষাকালে অবশ্যই যে একটু তো প্রবলেমে পড়তে হয়, যাদের ওই পাড়ে পাড়ে দেখো অনেক ছোট ছোট ঘর রয়েছে, নিশ্চয়ই ওদের একটু তো সমস্যা হয়। তাদের কথা থেকে আমি একটু খারাপও লাগছিল। তারপর আবার আমরা ফিরে আসার সময় চলে এসেছে, তো আমরা আবার লঞ্চে করে ফিরছি। দেখো তখন আমি একদম ধারে দাঁড়িয়েছিলাম, তাই কিন্তু ভিউটা ভালো করে নিতে পেরেছি। দেখো কত লোক লঞ্চের মধ্যে। তো তারপর আমরা ফিরে এসে লাঞ্চে বসে গিয়েছিলাম। বড়দাদা কিন্তু খাবার সার্ভ করছে সবাইকে। দেখো তো আমার দিদাও খেতে বসে গিয়েছিল, আমার বড়দাদা, আমার বাবা, তারপর আমার বড় মিশমণি, আরও কোম্পানির ছেলেরাও কিন্তু হেল্প করছিল। অনেক কোম্পানির ছেলে খেতেও বসে গিয়েছিল। তো সবাই মিলে অনেকটা মজা করেছি, যতটা সম্ভব দাদা ভাই বড় মেয়েকে ছেলে করা সম্ভব হয়েছে ততটা করেছি। তো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। আর সেদিন সেই রকম আমি সত্যি কথা বলতে ছিল না বলে অতটা ভালো লাগছিল না, ওই জন্য বেশি ঠিকঠাক প্রপারলি ভিডিও ক্লিপও নেওয়া হয়নি আর ফটো এভাবে তোলা হয়নি। তো যতগুলো মোটামুটি তোলা হয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি তো নতুন নতুন এখন ব্লগিং করছি আর আমি অনেকটাই ছোট রয়েছি। তো তোমরা যদি আমাকে কোনো রকম টিপস দিতে পারো যে এইভাবে করলে ব্লগটা আরও ভালো লাগবে, তাহলে কিন্তু আমার অনেকটা হেল্প হয়। তো তোমরা যদি কেউ কোনো রকম টিপস দিতে পারো সেটা প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর কেউ কিন্তু লাইক করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।